নমস্কার বন্ধুরা, রিটায়ারমেন্টের পর এককালীন একটা মোটা টাকা পেলেন। এবার এই টাকাটা কোথায় রাখবেন? অনেকের মনে এই নিয়ে একটা দুশ্চিন্তা থেকেই যায়, কারণ রিটায়ারমেন্টের টাকার ক্ষেত্রে সেফটিটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আবার খুব বেশি সেফটি খুঁজতে গেলে আপনার রিটার্নটা কমে যায়। সেক্ষেত্রে আপনার ইনফ্লেশনের যে হার, সেটা আপনার যে রিটার্ন তার থেকে বেশি হয়ে গেলে আপনার টাকার ভ্যালু কমে যাবে। সেই জন্য আপনাকে এমন একটা জায়গায় ইনভেস্ট করতে হবে যেখানে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টের সেফটিটাও বজায় থাকবে, অথচ আপনি এমন একটা রিটার্ন পাবেন যেটা অ্যাটলিস্ট ইনফ্লেশনকে কমব্যাট করতে পারবে। তো আমার এই ভিডিওতে আপনাদের সাথে আমি ডিসকাস করব এমন 4টে অপশান যেখানে আপনার প্রিন্সিপাল সম্পূর্ণ সেফ থাকবে এবং আপনার যে রিটার্ন সেটাও যথেষ্ট ভালো পাবেন। তো আমার লিস্টের প্রথমেই যে অপশানটা থাকবে সেটা হলো সিনিয়র সিটিজেন সেভিং স্কিম। সিনিয়র সিটিজেন সেভিং স্কিমেতে আপনি 5 বছরের জন্য ইনভেস্ট করতে পারেন এবং তারপরে আরও 3 বছরের জন্য এক্সটেন্ডও করতে পারেন। এখানে ইন্টারেস্ট যথেষ্ট ভালো দেয়। বর্তমান কোয়ার্টারেতে 8.2% ইন্টারেস্ট দিচ্ছে। অর্থাৎ এখন যদি আপনি সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে ইনভেস্ট করে লক করে দেন, তাহলে 5 বছরের জন্য আপনি এই 8.2% হারেই ইন্টারেস্ট পাবেন। এর ইন্টারেস্টটা কোয়ার্টারলি পেয়েবল, অর্থাৎ প্রতি 3 মাস ছাড়া ছাড়া আপনি এর ইন্টারেস্টটা পাবেন। এই স্কিমেতে আপনি মিনিমাম 1000 টাকা ইনভেস্ট করতে পারবেন এবং সর্বোচ্চ আপনি 30 লাখ টাকা ইনভেস্ট করতে পারবেন। এই স্কিমের বেনিফিটগুলো কী আছে? প্রথম যে বেনিফিট সেটা হলো সেফ এবং রিলায়েবল ইনভেস্টমেন্ট। দ্বিতীয় যে বেনিফিট সেটা হলো রিটার্ন। এই স্কিমের যে রিটার্নটা সেটা বর্তমানে যেসব ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্টগুলো আছে তার মধ্যে সবথেকে বেশি বলা যেতে পারে। আর তৃতীয় হচ্ছে যে এই স্কিমে যেটা আপনি ইনভেস্ট করছেন সেটাতে কিন্তু আপনি 80Cর আন্ডারেতে 1.5 লাখ পর্যন্ত ট্যাক্স বেনিফিটও পাচ্ছেন। তবে এই স্কিমে কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে, যেমন ধরুন প্রিম্যাচিওর উইথড্রলের ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হতে পারে। যদি আপনি 2 বছরের কমেতে যদি এই স্কিম থেকে টাকা তুলতে চান, তাহলে কিন্তু আপনার যে টোটাল ডিপোজিট অ্যামাউন্ট আছে তার 1.5% পেনাল্টি কেটে নেবে। আর যদি আপনি 2 বছরের পর প্রিম্যাচিওর উইথড্রল করেন, সেক্ষেত্রে আপনার যে টোটাল অ্যামাউন্ট ইনভেস্ট আছে তার 1% প্রিম্যাচিওর উইথড্রলের কারণে কেটে নেবে। আমার এই লিস্টে এর পরে যে অপশানটা থাকছে সেটা হলো আরবিআই ফ্লোটিং রেট বন্ড। এটাও একটা সেফ এবং সিকিউর ইনভেস্টমেন্ট অপশান। নাম শুনেই বুঝতে পারছেন যে এই স্কিমের যে ইন্টারেস্ট সেটা কিন্তু ফ্লোটিং থাকে, অর্থাৎ এই ইন্টারেস্টটা কিন্তু চেঞ্জ হয়। এই যে ইন্টারেস্ট রেট সেটা হলো এনএসসির ইন্টারেস্ট রেটটাকে ফলো করে। জেনারেলি দেখা যায় যে এনএসসির যে ইন্টারেস্ট রেট থাকে তার থেকে 0.35% এক্সট্রা ইন্টারেস্ট পাওয়া যায় আরবিআই ফ্লোটিং রেট বন্ডের ক্ষেত্রে। এর ইন্টারেস্ট পে আউটটা হাফ ইয়ারলি হয়। এই স্কিমের টেনিওর হচ্ছে 7 বছর, কিন্তু আপনি চাইলে 5 বছর পরেই আপনার বন্ডটাকে রিডিম করে নিতে পারেন। ম্যাক্সিমাম ইনভেস্টমেন্টের কোনো লিমিট নেই, অর্থাৎ আপনি যত খুশি ইনভেস্ট করতে পারেন। এই স্কিমের যে বেনিফিটগুলো সেটা হলো, প্রথম এটা হচ্ছে সেফ এবং রিলায়েবল ইনভেস্টমেন্ট, কারণ এটা আরবিআইয়ের বন্ড। এবং এর যে রিটার্ন সেটা কিন্তু দেখা যায় যে এফডির থেকে বেশি, ইভেন এনএসসির থেকেও বেশি, কারণ আমি বলেইছি যে এর রেটটা এনএসসির থেকে 0.35% বেশি হয়। আরেকটা বেনিফিট হচ্ছে এর থেকে যে ইন্টারেস্ট পাওয়া যায় সেই ইন্টারেস্টটার ক্ষেত্রে কিন্তু কোনো টিডিএস কাটে না। প্রিম্যাচিওর উইথড্রল অপশান কী আছে দেখুন, এক্ষেত্রে এর 7 বছরের জন্য লক ইন পিরিয়ড থাকে, তবে আপনি চাইলে 5 বছর পরে কিন্তু আপনি এটাকে রিডিম করতে পারেন। আমার এই লিস্টের 3 নম্বরে থাকছে পোস্ট অফিস এমআইএস। বর্তমান সময়েতে পোস্ট অফিস এমআইএসেতে 7.4% ইন্টারেস্ট দিচ্ছে এবং এর ইন্টারেস্টটা কিন্তু আপনি মান্থলি পাবেন। এর টেনিওর হচ্ছে 5 বছরের এবং 5 বছর পর ম্যাচিওর হয়ে যাওয়ার পরেতে আপনি আবার নতুন করে রিইনভেস্ট করতে পারেন। এর ম্যাক্সিমাম আপনি সিঙ্গেল অ্যাকাউন্টের ক্ষেত্রে 9 লাখ টাকা ইনভেস্ট করতে পারেন এবং জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি 15 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারেন। স্কিমের বেনিফিটটা কি দেখুন, এটা একটা সেফ এবং রিলায়েবল ইনভেস্টমেন্ট। এটা পোস্ট অফিস স্কিম এবং এর রিটার্নটাও যথেষ্ট ভালো। এফডির থেকে অথবা সেভিং অ্যাকাউন্টের থেকে বেশি রিটার্ন পাওয়া যায়, আর এর থেকে যে ইন্টারেস্টটা পাওয়া যায় সেখানেও কিন্তু কোনো টিডিএস কাটে না। তবে প্রিম্যাচিওর উইথড্রলের ক্ষেত্রে কিন্তু পেনাল্টি আছে। যদি আপনি 1 থেকে 3 বছরের মধ্যে প্রিম্যাচিওরলি উইথড্র করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু ইনভেস্টেড অ্যামাউন্টের উপর 2% পেনাল্টি কাটবে। আর যদি 3 থেকে 5 বছরের মধ্যে আপনি যদি প্রিম্যাচিওরলি উইথড্র করেন, সেক্ষেত্রে 1% পেনাল্টি কাটবে। এরপর আমার লিস্টের যে 4 নম্বর অর্থাৎ শেষ যে ইনভেস্টমেন্ট অপশানটা আছে সেটা হলো সিনিয়র সিটিজেন ফিক্সড ডিপোজিট। বর্তমান সময়তে দেখা যাচ্ছে যে সিনিয়র সিটিজেন ফিক্সড ডিপোজিট যথেষ্ট ভালো ইন্টারেস্ট দিচ্ছে। আপনাকে আমি 12টা যেসব ন্যাশনালাইজড ব্যাঙ্ক আছে তাদের ইন্টারেস্ট রেটটা শো করছি ডিফারেন্ট টেনিওরের জন্য। এক্ষেত্রে আমি 1 থেকে 2 বছর, 2 থেকে 3 বছর, 3 থেকে 5 বছর এবং 5 থেকে 10 বছরে বিভিন্ন ব্যাঙ্কে যে ইন্টারেস্ট দিচ্ছে তার একটা চার্ট আপনাকে শো করছি। এটাকে আমি কমপ্লিটলি রিড করছি না, যেসব হাইলাইটেড পয়েন্টগুলো আছে সেগুলো আপনাকে বলে দিচ্ছি। ধরুন যদি আপনি 1 বছর থেকে 2 বছরের জন্য ইনভেস্ট করতে চান, সেক্ষেত্রে আপনি ব্যাঙ্ক অফ বরোদা, এসবিআই, পিএনবি,
সেন্ট্রাল ব্যাংক অথবা কানাডা ব্যাংকের কথা ভাবতে পারেন, কারণ এক্ষেত্রে ইন্টারেস্ট রেটটা 7.25 থেকে 7.5 এই রেঞ্জের মধ্যে থাকছে। এরপর 2 থেকে 3 বছর এই পিরিয়ডের জন্য যদি আপনি ইনভেস্ট করতে চান, তো সেক্ষেত্রে আপনার কাছে অপশান থাকছে ব্যাঙ্ক অফ বরোদা, SBI, PNB এবং ইউনিয়ন ব্যাংক। এবং সবথেকে ভালো রেট দিচ্ছে কিন্তু ইউনিয়ন ব্যাংক, সেখানে 7.8% ইন্টারেস্ট পাচ্ছেন। এবার 3 থেকে 5 বছর এই 10 ইয়ারের জন্য যদি দেখা যায়, তাহলে সবথেকে বেশি যেটা ইন্টারেস্ট রেট পাওয়া যাচ্ছে সেটা ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে, সেটা 7.4%। এবং সেন্ট্রাল ব্যাঙ্কও ভালো রেট দিচ্ছে, সেটা হচ্ছে 7.3%। এরপর যদি আপনি আরও লম্বা 10 ইয়ারের জন্য ইনভেস্ট করতে চান, যদি আপনি 10 বছর পর্যন্ত ইনভেস্ট করতে চান, তাহলে আমি বলবো সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অফ বরোদা আপনার কাছে সবথেকে ভালো অপশন হতে পারে। এই গভর্নমেন্ট ব্যাঙ্কে 7.75% হারে ইন্টারেস্ট দিচ্ছে। তাছাড়াও যদি আপনার SBI অ্যাকাউন্ট থাকে, তাহলে SBI এর কথাও ভাবতে পারেন, কারণ সেক্ষেত্রেও 7.5% ইন্টারেস্ট দিচ্ছে। PNBর ক্ষেত্রেও 7.3% ইন্টারেস্ট দিচ্ছে। তো যদি আপনি রিটায়ারমেন্টের টাকা ইনভেস্ট করতে চান, তাহলে এই 4টে অপশানের কথা ভেবে দেখতে পারেন। এই 4টে অপশানেই যে আপনাকে ইনভেস্ট করতে হবে এমন কোনো কথা নেই, আপনি যে কোনো একটা, দুটো অথবা এর কম্বিনেশানে ইনভেস্ট করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।